আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার এই ভিডিও টিউটোরিয়ালটা দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার জুয়েল। আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক পড়বো, যেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনেক বড় টপিক। এখানের ছোট্ট একটা যে রুল, যেটাকে বলে ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট, যেটা কিনা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। দেখো, ইংলিশের ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে আমরা শুধুমাত্র রুলটা পড়ি, বাট এই রুল পড়ার সাথে সাথে আমাদের যে প্রচুর প্র্যাকটিস করা দরকার সেই প্র্যাকটিসটা করি না। সো আমাদের কাজটা হবে প্রথমত আমাদের রুলগুলো পড়া, এবং রুলের পাশাপাশি এইটার সঙ্গে রিলেটেড যত টাইপের এক্সাম্পল এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে সে প্রত্যেকটা প্রশ্ন সলভ করতে হবে। তো দেখো, আজকে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে যে রুলটা পড়বো সেটার নাম হচ্ছে ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট। এই বিষয়টাকে সেটা আমি বলছি। সেটা হচ্ছে সাবজেক্টকে কে বা কারা সঙ্গ দিচ্ছে এটাকে বোঝানোর জন্য কতগুলো ফ্রেজ ইউজ করা হয়। সেই ফ্রেজগুলো হচ্ছে সাবজেক্ট ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট। সেগুলো কি? সেগুলো দেখো, প্রথমটা হচ্ছে অ্যালং উইথ, তারপর টুগেদার উইথ, অ্যাজ ওয়েল এজ, তারপর অ্যাকম্পানিড উইথ, তারপর ইন এডিশন টু, অ্যান্ড নট, ইনক্লুডিং, তারপর এক্সক্লুডিং, বাট, এক্সেপ্ট। সো এগুলো যদি যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, খেয়াল করো, দেখো এগুলো দ্বারা একাধিক নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে পূর্বের নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব হবে। অর্থাৎ একাধিক যদি দুইটা নাউন যুক্ত থাকে সেক্ষেত্রে কি হবে? অবশ্যই প্রথম যে নাউন বা প্রোনাউন আছে সেটা অনুযায়ী ভার্ব হবে। অর্থাৎ সেই নাউন বা প্রোনাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, আর যদি প্রথম নাউন বা প্রোনাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে। ঠিক আছে? আচ্ছা, ব্যাপারটা যদি আমি এরকম বলি যে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, তাহলে আমরা যদি বলি ইজ অবলিক আর, কি হবে? তাহলে দেখো, হি অ্যাজ ওয়েল এজ হিজ ফ্রেন্ডস, তাহলে অ্যাজ ওয়েল এজ দ্বারা যুক্ত আছে, তাহলে এটা বাদ। তাহলে এই যে সাবজেক্টটা, এই প্রোনাউনটা, এটা অনুযায়ী ভার্ব হবে। তাহলে হি এর সঙ্গে যেটা হবে ইজ। ঠিক আছে? হি এর সঙ্গে ইজ হবে। তো এবার আমরা প্রচুর প্রিভিয়াসের প্রশ্ন দেখব। দেখো, আজকে প্রথম প্রশ্নে যেটা আছে, দ্য ম্যান অ্যালং উইথ হার নেইবার্স ড্যাশ ওয়ার্কিং ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। তাহলে এখানে এই যে অ্যালং উইথ হার নেইবার্স এটা যুক্ত আছে, এটা বাদ। তাহলে প্রথম যে সাবজেক্ট এটা অনুযায়ী ভার্ব হবে। তাহলে দ্য ম্যানের সঙ্গে সঙ্গতি রেখে কি হচ্ছে? সিঙ্গুলার ইজ, অথবা এখানে আমরা ওয়াজও দিতে পারি। ঠিক আছে? এটা কারেক্ট। এবার দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বরে যেটা আছে, দ্য হেডমাস্টার অ্যালং উইথ হিজ কলিগস। দেখো, অ্যালং উইথ হিজ কলিগস দুইটা একাধিক সাবজেক্ট যুক্ত আছে, ড্যাশ কামিং হিয়ার টুডে। তাহলে যেহেতু প্রেজেন্টে আছে টুডে, আচ্ছা এখানে দ্য হেডমাস্টারের সঙ্গে সঙ্গতি, এটা যেহেতু সিঙ্গুলার, হ্যাভ হবে না, ওয়ার হবে না, আর হবে না, যেটা হচ্ছে এই যে বি নাম্বার যে অপশনটা, এটাই কারেক্ট অ্যান্সার। এবার আমরা 3 নম্বর প্রশ্ন দেখব। 3 নম্বরে খেয়াল করো, হার ব্রাদার অ্যালং উইথ হার প্যারেন্টস। দেখো, অ্যালং উইথ হার প্যারেন্টস এটাকে অ্যালং উইথ দ্বারা যুক্ত আছে। এরপরে যেটা হচ্ছে ইনসিস্ট ভার্ব আছে, দ্যাট শি রিমেইন ইন স্কুল। আচ্ছা, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তাহলে দেখো, হার ব্রাদার হচ্ছে সিঙ্গুলার, তাহলে এটার সঙ্গে সঙ্গতি রাখার জন্য সিঙ্গুলার ভার্ব হবে। এ নাম্বার অপশন হবে না। বি নাম্বার হ্যাভ আছে, প্লুরাল হবে না। ওয়ার প্লুরাল আছে না। দেখো, ইনসিস্টস ভার্ব সিঙ্গুলার হলে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয়। তাহলে সি নাম্বার যে অপশনটা, এটা কারেক্ট অ্যান্সার। এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। খেয়াল করো, 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বারে যেটা আছে, দ্য ফাদার উইথ হিজ 3 সন্স। উইথ হিজ 3 সন্স এটা বাদ। তাহলে দ্য ফাদার এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে কি হবে? ফাদারের সঙ্গে সঙ্গতি রেখে হ্যাভ হবে না, ওয়ার হবে না, উইল হবে না, যেটা এই যে হ্যাজ, সি নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। 5 নাম্বার দেখো, এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস। খেয়াল করো, এই যে ইনক্লুডিং দ্য বুকস আছে। এখন কথা হচ্ছে যে এভরিথিং কি? এভরিথিংটা হলো এখানে ইনডেফিনিট প্রোনাউন। ঠিক আছে? ইনডেফিনিট প্রোনাউন, এভরিথিং, এভরিওয়ান, এভরিবডি, তারপর নোবডি, নো ওয়ান, নাথিং। ঠিক আছে? সো এগুলার সাথে সঙ্গতি রাখার জন্য ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে এভরিথিং ওয়ার হবে না, এভরিথিং আর হবে না, হ্যাভ হবে না,
এভরিথিং ওয়াজ বট, ঠিক আছে, বি নাম্বার যে অপশনটা এটা কারেক্ট। 6 নাম্বারটা দেখো, যেটা হচ্ছে নিপা অ্যাজ ওয়েল এজ হার ব্রাদার্স, অ্যাজ ওয়েল এজ হার ব্রাদার্স এটা বাদ, নিপার সঙ্গে সঙ্গতি রেখে যেটা হবে হ্যাভ হবে না, কারণ নিপা সিঙ্গুলার, আর হবে না, তারপর হচ্ছে আচ্ছা কাম টু মি ওয়াজ গন এটাও হবে না, তাহলে নিপা হ্যাজ কাম টু মি আমার কাছে এসেছে, ঠিক আছে। এবার আমরা পরের প্রশ্নগুলো দেখি। এবার দেখো 7 নাম্বার যেটা আছে সঞ্জনা অ্যাজ ওয়েল এজ হার সিস্টার্স, দেখো অ্যাজ ওয়েল এজ দ্বারা যুক্ত আছে, তাহলে সঞ্জনার সঙ্গে সঙ্গতি রেখে যেটা হবে কি লাইক হবে না, সঞ্জনা সিঙ্গুলার, ভার্বের সঙ্গে অ্যাজ বা ইয়েস হবে, লাইক হবে না, ইজ লাইক হবে না, সঞ্জনা ওয়ার লাইক হবে না, কারণ সঞ্জনা সিঙ্গুলার, তাহলে ভার্বের সঙ্গে অ্যাজ বা ইয়েস হবে, তার মানে বি নাম্বার যে অপশনটা লাইকস এটাই কারেক্ট অ্যান্সার। এবার দেখো 8 নাম্বার, দ্য স্কোপস ইন দ্য নিউ প্রজেক্ট ইনক্লুডিং দ্য অ্যাভেলেবিলিটি অফ সেলিব্রেটেড প্রফেসর, তো আমরা দেখতে পাচ্ছি এই যে ইনক্লুডিং দ্য অ্যাভেলেবিলিটি অফ সেলিব্রেটেড প্রফেসর এটা যুক্ত আছে, তাহলে এটা বাদ। আচ্ছা আরেকটা বিষয় যুক্ত আছে, দেখো ইন দ্য নিউ প্রজেক্ট, তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রিপোজিশন যুক্ত ওয়ার্ড কোনো অবস্থাতে কোনো সেন্টেন্সের সাবজেক্ট বা মেইন ভার্ব হতে পারে না, সাবজেক্ট বা মেইন ভার্ব হতে পারে না, অর্থাৎ আমরা যখন অ্যাকচুয়াল সাবজেক্ট বা ভার্ব নির্ধারণ করব এই প্রিপোজিশন যুক্ত ওয়ার্ডটাকে বাদ দিয়ে চিন্তা করব, তাহলে এখানে কি আছে স্কোপ, অ্যাকচুয়াল সাবজেক্টটা হচ্ছে স্কোপ, তাহলে এটা হচ্ছে স্কোপস, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট ভার্ব প্লুরাল হবে, তাহলে দেখো বি নাম্বার অপশন এই যে ইজ আছে এই জন্য হবে না, সি নাম্বার অপশন হ্যাজ প্লুরাল ভার্ব হবে না, এ এবং বি হবে না, তাহলে দেখো যেটা হচ্ছে দ্য স্কোপস এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তাহলে ভার্ব আর টু বি টেকেন ইনটু কনসিডারেশন, অর্থাৎ এ নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার। এবার আমরা পরের প্রশ্নগুলোতে চলে যাব। খেয়াল করো 9 নাম্বার প্রশ্ন, 9 নম্বরে যেটা আছে রহিম অ্যান্ড নট ইউ, দেখো অ্যান্ড নট আমরা উপরে পেয়েছি কিন্তু অ্যান্ড নট ড্যাশ ওন দ্য প্রাইজ, তাহলে রহিম সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার হবে, অ্যান্ড নট ইউ এটা বাদ। আচ্ছা তাহলে দেখো রহিমের সঙ্গে সঙ্গত রেখে যেটা হচ্ছে রহিম ইজ ওন দ্য প্রাইস এটা কিন্তু হয় না, ঠিক আছে, তারপর ওয়াজ ওন দ্য প্রাইস এটাও হয় না, যেহেতু রহিম নিজেই জিতেছে, রহিম যেহেতু সিঙ্গুলার আর হবে না, তাহলে কি হচ্ছে এই যে বি নাম্বার অপশনটা রহিম হ্যাজ ওন দ্য প্রাইস এটাই কারেক্ট অ্যান্সার। 10 নাম্বারটা দেখো দে অ্যাজ ওয়েল এজ হি ড্যাশ ইনকারেক্ট, তাহলে ডে অ্যাজ ওয়েল এজ দ্বারা যুক্ত আছে, তাহলে কি হবে অ্যাজ ওয়েল এজ এটা বাদ, তাহলে দে সঙ্গে ইজ হয় না, তারপর হচ্ছে দে উইল ইনকারেক্ট, দে উইল ইনকারেক্ট, উইলের পরে একটা ভার্ব দরকার, তাহলে এই জন্য হবে না, নট যদি আমরা বসাই তাহলে কি হবে আমাদের ভার্ব নাই, ভার্ব লাগবে। এখন কথা হচ্ছে এখানে দে আর ইনকারেক্ট, আর যদি থাকতো কারেক্ট হতো, বাট যেহেতু নাই আর এই হচ্ছে আর ও কিন্তু একটা বি ভার্ব, ঠিক আছে, বি ভার্ব, তাহলে যেটা হচ্ছে এই যে বি কারেক্ট, কোনো অপশনে যদি অন্যগুলো না থাকে তাহলে এই যে বি আছে বিটাই কারেক্ট এখানে। 11 নম্বর দেখো, 11 নম্বরে আছে দে অ্যাজ ওয়েল এজ হি, তাহলে অ্যাজ ওয়েল এজ হি বাদ, দে সঙ্গে সঙ্গতি রেখে ইজ হবে না, উইল হবে না, ওয়াজ হবে না, আর বি নাম্বার অপশনটা কারেক্ট। 12 নম্বর রুমা অ্যাজ ওয়েল এজ ঝুমা, রুমার সঙ্গে সঙ্গতি রাখার বি হবে না, সি হবে না, ডি হবে না, দেখো রুমার সঙ্গে সঙ্গতি শুধুমাত্র এ নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট। 13 নম্বর দেখো, 13 নম্বরে আছে তার টাইগার অ্যাজ ওয়েল এজ লিওপার্ড, তাহলে অ্যাজ ওয়েল এজ লিওপার্ড বাদ, টাইগারের সঙ্গে সঙ্গতি রাখার জন্য এ নাম্বার হবে। বি নাম্বার প্লুরাল ভার্ব, সরি আর এ বিগ ক্যাট এটা প্লুরাল, এটাও প্লুরাল হবে না, এটাও প্লুরাল হবে না। 14 নম্বর দেখো মিস্টার আলী অ্যাজ ওয়েল এজ হিজ টু সানস, তার মানে অ্যাজ ওয়েল এজ দ্বারা যুক্ত আছে এটা বাদ, টু বি প্রেজেন্ট দেয়ার ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে আছে পাস্ট টেন্সে হবে, ঠিক আছে, পাস্ট টেন্সে হবে, তাহলে মিস্টার আলী সিঙ্গুলার, তাহলে কি হচ্ছে ওয়ার হবে না, যেহেতু পাস্টে আছে সেজন্য ইজ হবে না এবং আর হবে না পাস্ট, তাহলে যেটা হচ্ছে মিস্টার আলীর সঙ্গে সঙ্গতি পাস্ট যেটা এটাই কারেক্ট ওয়াজ। এবার দেখো 15 নম্বরে আছে শি টুগেদার উইথ হার টিচার, তাহলে টুগেদার উইথ, শি টুগেদার উইথ, তাহলে সঙ্গতি রেখে শি এর সঙ্গে যেটা হবে প্রেজেন্ট ইন দ্য মিনিং, শি হচ্ছে যেহেতু সিঙ্গুলার তাহলে ওয়ার হবে না, তাহলে হ্যাভ হবে না, হ্যাড হবে না,
তাহলে যেটা হচ্ছে শি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, অর্থাৎ বি নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার। এবার খেয়াল করো 16 নাম্বার, চোজ দ্য কারেক্ট সেন্টেন্স। চোজ দ্য কারেক্ট সেন্টেন্স এটা হচ্ছে ফেম অ্যাজ ওয়েল এজ ফরচুন, অ্যাজ ওয়েল এজ দ্বারা যুক্ত আছে। ফেম যেহেতু সিঙ্গুলার তাহলে এই যে ভার্বটা এখানে প্লুরাল করা হয়েছে, এই জন্য ইনকারেক্ট। সি নাম্বার অপশন, এইখানেও প্লুরাল করা হয়েছে। তাহলে দেখো সি নাম্বার ফেম অ্যাজ ওয়েল এজ, এখানে ওয়ার আছে, ফেম অ্যাজ ওয়েল এজ, এটা ইনকারেক্ট। যেটা হচ্ছে ফেম অ্যাজ ওয়েল এজ ফরচুন হ্যাভ, হ্যাভ যেটা হচ্ছে ফেম সিঙ্গুলার তাহলে হ্যাভ, এটাও ইনকারেক্ট। সো যেটা হবে এই যে বি নাম্বার অপশন ফেম অ্যাজ ওয়েল এজ ফরচুন ওয়াজ হিজ গোলস, এটাই কারেক্ট অ্যান্সার। 17 নাম্বারটা দেখো, দ্য ভার্ব এগ্রিস উইথ ইটস সাবজেক্ট ইন, যেটা বলেছে দ্য মাদার টুগেদার উইথ দ্য ডটার, টুগেদার উইথ দ্বারা যুক্ত যেহেতু আছে তাহলে ওয়াজ ওয়াকিং স্লোলি, ওয়াজ ভার্ব, ঠিক আছে, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। তাহলে বি নাম্বার যে দ্য মাদার টুগেদার উইথ দ্য ডটার ওয়ার, ওয়ার প্লুরাল, এটা ইনকারেক্ট। এর জন্য দ্য মাদার টুগেদার উইথ দ্য ফ্রেন্ডস হ্যাড বিন ওয়াকিং স্লোলি, এটাও হবে না। ডি নাম্বার দ্য মাদার টুগেদার উইথ দ্য ডটার হ্যাভ বিন, এটাও হবে না কারণ এটা প্লুরাল ভার্ব করা হয়েছে, সেই জন্য এ নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার। এবার আমরা 18 নাম্বারটা দেখবো। 18 নম্বরে চুজ দ্য বেস্ট অপশন, দ্য টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, এর জন্য এটা ভুল আছে। ওয়ার সাবজেক্টটা হচ্ছে টিচার, তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। দ্য টিচার অ্যান্ড এ স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট হবে না, এই জন্য কারেক্ট, কারণ টিচার অ্যান্ড এ স্টুডেন্ট এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, ভার্বটা প্লুরাল হবে। দ্য টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট। সি নাম্বার যে অপশনটা এটা কারেক্ট। এভরি স্টুডেন্ট ওয়ার, এভরি স্টুডেন্ট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, সো ভার্বটা সিঙ্গুলার হবে। 19 নাম্বার দেখো, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, বলেছে তানিয়া অ্যাজ ওয়েল এজ হার ফ্রেন্ডস আর। দেখো তানিয়া হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্বটা আর প্লুরাল করা হয়েছে, এই জন্য হবে না। সি নাম্বারটা দেখো, তানিয়া অ্যান্ড হার ফ্রেন্ডস, তানিয়া অ্যান্ড হার ফ্রেন্ডস এটা হচ্ছে প্লুরাল। ডি নাম্বার তানিয়া উইথ হার ফ্রেন্ডস আর, এইখানেও প্লুরাল করা হয়েছে, সো এই জন্য হবে না। তো দেখো তানিয়া, তানিয়া হচ্ছে সাবজেক্ট অ্যাজ ওয়েল এজ দ্বারা যুক্ত আছে, ভার্বটাও সিঙ্গুলার হবে। সো বি নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার। এবার দেখো 20 নাম্বারে যেটা আছে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, রফিক অ্যাজ ওয়েল এজ হিজ প্যারেন্টস, এই জায়গাটায় ভুল আছে আর, কারণ রফিক সিঙ্গুলার। বি নাম্বার রফিক অ্যাজ ওয়েল এজ হিজ প্যারেন্টস ইজ গোয়িং টু দ্য ভিলেজ টুমোরো, বি নাম্বার অপশনটা কারেক্ট। সি নাম্বার হিজ প্যারেন্টস অ্যাজ ওয়েল এজ রফিক, এই জায়গাটা সমস্যা ইজ। ডি নাম্বারের সমস্যা হিজ প্যারেন্টস অ্যান্ড রফিক ইজ, এইটাতে প্রবলেম। এবার দেখো 21 নম্বরে যেটা আছে, দ্য ভার্ব এগ্রিস উইথ ইটস সাবজেক্ট, দ্য মাদার টুগেদার উইথ হার ডটার ওয়াজ ওয়াকিং স্লোলি, এ নাম্বার অপশনটা কারেক্ট। দেখো দ্য মাদার টুগেদার উইথ দ্য ডটার ওয়ার, এটাতে ভুল আছে। দ্য মাদার টুগেদার উইথ দ্য ডটার হ্যাড বিন, এটাতে ভুল। দ্য মাদার টুগেদার উইথ দ্য ডটার হ্যাভ বিন, এইটাতে ভুল আছে। এবার আমরা 22 নম্বর প্রশ্ন সমাধান করবো। 22 নম্বরে আছে দ্য টিচার অ্যাজ ওয়েল এজ স্টুডেন্টস ওয়ার, এটাতে ভুল আছে। সি নাম্বার দ্য টিচার অ্যাজ ওয়েল এজ দ্য প্রিন্সিপাল, এটা ভুল আছে কারণ সাবজেক্ট হচ্ছে টিচার্স। ডি নাম্বার দ্য টিচার অ্যান্ড হিজ ফেভারিট স্টুডেন্ট, তাহলে এখানে দ্য টিচার অ্যান্ড হিজ ফেভারিট স্টুডেন্ট ওয়ার হবে, সো এটাতে ভুল আছে। সো বি নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। 23 নম্বর দেখো, শো দ্য কারেক্ট ইউজ অফ অ্যালং উইথ, করিম অ্যালং উইথ হিজ সানস ওয়ার, এটাতে ভুল আছে। করিম অ্যালং উইথ হিজ সানস ওয়ার দেয়ার, বি নাম্বারটা কারেক্ট। সি নাম্বার করিম অ্যালং উইথ হিজ সানস, এটা ভুল আছে। করিম অ্যালং উইথ হার সানস হ্যাভ, এটাতে ভুল আছে। এবার দেখো 24 নম্বরে, দ্য অ্যাক্ট্রেস অ্যালং উইথ হার ফ্রেন্ডস, অ্যাক্ট্রেস সিঙ্গুলার, তাহলে এই যে আর এটা ভুল আছে। এই যে হ্যাড বিন, সি নাম্বার এটাতে ভুল আছে, ডি নাম্বার ভুল আছে। সো বি নাম্বার যে অপশনটা এটা কারেক্ট অ্যান্সার। 25 নাম্বার, দ্য ভার্ব এগ্রিস উইথ দ্য সাবজেক্ট ইন, বলেছে হি অ্যাজ ওয়েল এজ হিজ টু ব্রাদার্স, হি এর সঙ্গে সঙ্গতি রেখে আর, এটা হবে না। হি হ্যাভ কিল্ড, এটাও হচ্ছে হবে না। তারপর সি নাম্বার ওয়ার, এটাও হবে না। যেটা হি অ্যাজ ওয়েল এজ হিজ টু ব্রাদার্স ইজ এ স্কিলফুল ড্রাইভার, ডি নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।